কার কার বাসে এরকম হরিণ ছোটোবেলা ধরতেন? আমি তো বেশ ধরতাম। শিট ম্যান। তো আমি তো রাতের জন্য আমি রাতে গরুর মাংস একটু রান্না করে রাখতেছি, কারণ আজকে আমার বাসায় ঈদ ভাব। কারণ বাড়ি থেকে ঈদ করে আসার পরে আমি আর ঘরে বেশি একটা রান্নাবান্না হয় নাই। তো আমি এখন ভাবি যে না, বেশি করে মাংস রান্না করবো, এটাতে আমি একদম বারবার জাল দিয়ে খাবো। আর এখানে কিছু ডাল আর ডিম রান্না করছিলাম, তো এটা আছে কিছু, আর মজা করে খাবো জাল দিতে দিতে। তারপর যে হাতে মেখে একসাথে কষায় আমি মাংসটা বসাই দিচ্ছি। তো আমার প্রচুর খিদা লাগিয়ে গেছে, তো আমি বলি যে না, আমি একটু সেমাই খেয়ে নিই, একটু সেমাই খাই, ভালো লাগবে। আর আজকে রাতে রান্না করতেছি যেন আমার কালকে 2 দিন রান্না না করতে, কারণ আমি দাওয়াত খেতে যাব আর আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করব। তারপর আর কি রান্না প্রায় শেষ করে সকালে আমি নাস্তার জন্য চলে আসছি। আর যে কালকের মাংস অর্ধেক খাওয়া শেষ, প্রায় রাতে আমরা অর্ধেক সাবার করে ফেলছি। আর এখন রুটি চিকেনে এটা দিয়ে মাংস দিয়ে ডিম পোচ করব। এই তো আমি সকালে চা নাস্তা, মানে গরুর মাংস কালকে রান্না করছি, তো ওগুলো নিয়ে এখন আমরা নাস্তা করব। সকালে নাস্তা তো করতেই হবে। এর ভিতরে মাহিমের একটা ফ্রেন্ড আসছে, একই ক্লাসে পড়ে, ও আবার একটু কাজে গেছে, তো ও করে গেছে। তো আমি আমাদের জন্য, মাহিমের বাবার জন্য খাবার নিচ্ছি, আর মাহিমেও খাবে, আমরাও খাবো। গরুর মাংসটা আসলে দেখতে এত লোভনীয় হয়েছে যা আসলে কি বলবো, মানে আমার কাছে ভালোই লাগছে। আমার নিজের রান্না সুনাম করবো না, কিন্তু ভালো লাগছে। তারপর এই তো আমরা মানে আমি আমরা সবাই দাওয়াত খাওয়ার জন্য সবাই ফোন দিয়েছি যে সবাই আমরা রেডি হচ্ছি। তো আমিও আমার রেডি হওয়ার জন্য বের করে নিলাম, ড্রেস পরে নিলাম। আর আমি এত মেকআপ করতে পারি না, তো সিম্পল আমি একটু হালকা মেকআপ করে তারপর আমরা রওনা হয়ে গেছি। তো ওদের জন্য, যাদের বাসা যাব তাদের জন্য কিছু ফ্রুটস নেব যা আছে, তো নিতেছি আমরা দুজন। আর কিছু ওদেরকে বলতেছি মিষ্টি নেওয়ার জন্য। আমরা 2-3 জন এখানে এগুলো নিব। আর আরেক পার্টি আমাদের তো অনেক গ্রুপ, মানে গ্রুপে অনেক মানুষ আছে, তো ওদেরকে বলছি। তো এই তো আমরা চলে গেছি ওদের বাসায়। যাওয়ার পরে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমাদেরকে, তো আমরা খাইছি। আর বাচ্চা পার্টিদেরকে বসাই দিয়েছি, সাথে আমি একটু ভিডিও করতেছি। আর আমাদের সাথে আমার ফ্রেন্ড একজন বসে এই যে খাপুস করে একটা ডিম মুখে দিয়ে ফেলছে। তো এইটা নিয়ে অনেক আমরা হাসাহাসি করছি, মানে সব গোছাইতেছে। আগে ফার্স্টে বাচ্চা পার্টি খাচ্ছে, তারপরে তো আমরা নিজেরা সবাই বসে গেছিলাম। আর আমরা ইচ্ছা করে বলছি যে আমরা সবাই নিচে বসে খাবো, যেন একসাথে বসতে পারি। টেবিলে আসলে সবাইকে দেওয়া আর আবার সবাই বসতে পারে না, এই জন্য আমরা বলছি না, নিচে বসে খাবো। তারপরে এর কি খাওয়া স্টার্ট করে দিলাম। আর এত মজা করছি, কি বলবো, যে আসলে আমাদের দিনটা অনেক মজাই হয়েছে। আর সবাই মিলে একসাথে হলে যাওয়া হয়। তারপর আর কি আমরা নিচে হাঁটাহাঁটি করলাম। এরপরে বিকালে আবার নাস্তা পানি দিল, তারপর এটাও খাইছি। খাওয়াটার পরে আচার দিছে, যাক ওইটা আমি ভিডিও করতে পারি নাই। তার সন্ধ্যা হয়ে যাচ্ছে, তা আমরা বলছি না, আমরা চলে যাই। তো আমাদের কিছু মানুষ চলে গেছে, ওদের আবার তারা আছে, ওরা চলে গেছে। তো আমরা আবার কিছুজন মিলে বাচ্চা টাচ্চা নিয়ে রওনা হয়ে গেছে। তো জায়গাটা এত সুন্দর, তাই তো আমরা মজা করতে করতে যাচ্ছি। আর খুব ভাল লাগতেছে একসাথে হয়েছে। আর কী বলবো, যে একসাথে হলে আমরা যে কী মজা করি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর ওদের বাড়ির এখানে আমরা হাঁটতেছি, আমরা কোনো গাড়ি পাচ্ছি না, কোনো রিক্সা পাচ্ছি না। তো এত সুন্দর জায়গা, আর সন্ধ্যাও নেমে আসছে। হাঁটতেছি কোনো এখনও পর্যন্ত গাড়ি পাইনি, কিন্তু আমার কাছে কোনো বোরিং লাগে না, আমার কাছে ভালোই লাগতেছে। আর খুব এনজয় করতেছি হাঁটাটাও। আর কথা বলতে বলতে মানে কখন যে আমরা প্রায় কিন্তু আমাদের বাজারের কাছাকাছি চলে আসছি। তো এই যে রোডকারটা একদম প্রায় অন্ধকার হয়ে গেছে, আমরা হাঁটতেছি। ও বলতেছে এখানে নীরব, যে এখানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবো। ওর কাছে ভয় লাগতেছে, কিন্তু আমার কাছে ভয় লাগতেছে না, আমার কাছে ভালোই লাগতেছে। এই যে অন্ধকার নেমে আসছে, কি করব। এরপরে আমরা হাঁটতেছি বাচ্চা টাচ্চা নিয়ে, বাচ্চারাও মজা করতেছে, একটু জ্ঞান করতেছে, যেহেতু অনেক দূর, আমরা প্রায় চলে আসছে আমাদের বাজার এখানে।
তারপর গল্প করতেছি, বলতেছি যে আবার এরকম কবে দেখা হবে, কবে আবার একসাথে হব, কারণ বাচ্চাদের স্কুলও খুলে গেছে। তো অবশেষে আমরা রিক্সা পেয়ে গেছি। তারপর আমরা একসাথে উঠতে, এখন ওকে ওই দিকে নামাই দিয়ে আমি আমার বাসায় চলে যাব। তো মিস করব এই দিনটাকে। আসলে অনেক কিছুই যায়, অনেক কিছু আসে, কিন্তু দিন খুঁজে আর পাওয়া যায় না। আজকে যে দিনটা আমরা সবাই মিলে এনজয় করছি, ওইটা আমরা খুঁজে পাবো না। তো ইনশাল্লাহ সবাই যেন আবার ভালো সুস্থ থাকি, কোনো এক সময় আবার আমরা এরকম মজা করব। আসলে আমরা একসাথে হলে অনেক মজা করি, অনেক ফান করি। কি বলবো, লাইফে মনে হয় ওরা না থাকলে লাইফটাই মনে এনজয় হতো না, কারণ ওরা থাকাতে আমাদের লাইফ অনেক এনজয়। তো নেমে যাচ্ছে আর কি। আজকে এতটুকু মতন ভিডিও। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনার একটা সুন্দর কমেন্ট লাইক করে দিবেন, আর কোনো কিছু ভুল হলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আর কি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।